হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটি ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমরা তো সবাই ভালো আছি, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা শুরু করছি। তো আজকের ভিডিওটা অন্যান্য ভিডিওর থেকে খুব ভালো হতে চলেছে। তোমরা ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না। আশা করি তোমরা যে যেখান থেকে দেখছো এরকম ভিডিও এর আগে খুব কম দেখেছো, হয়তো বা দেখোনি। তো সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখো, শেষ অবধি থাকো। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। তো দেখো, সকালবেলায় ঘুম থেকে উঠেই না বাসি ঘরের যে সমস্ত কাজ সেগুলো সবই সেরে নিয়েছি। আর এখন দেখো জামা কাপড় ধুয়ে নিয়ে এসে মেলে দিচ্ছি। আর আজকের জামা কাপড় অনেক, কালকে অনেক জামা কাপড় জমেছিল ঋদ্ধিশের বা আমাদের। তো সেইগুলোই এখন কেচে মেলে দিচ্ছি। আর আজকের ঠাকুর পুজোটা না আমি করব না, শাশুড়ি মা করবে নয় করে দিয়েছে। আমি তো এইদিকে জামা কাপড় মেলছিলাম আর ওই দিকে শাশুড়ি মা পুজো করে দিয়েছে। দেখো গেটটা খোলাও রয়েছে। তো এখন আরও পুজো হবে, সেই জন্য জোগাড় যন্ত্রী করছে। তো কি পুজো হবে না হবে সবটাই তোমরা দেখতে পাবে। তো আগে জামা কাপড়গুলো মেলে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। জামা কাপড় মেলে দিয়ে এসে স্নান টান সেরে আমি একটা ভালো শাড়ি পরে নিয়েছি। আর এই শাড়িটা শাশুড়ি মায়ের, আমার নয়, কিন্তু কালারটা এত ভালো লাগে সেই জন্য শাড়িটা পরা। তো শাড়িটা কেন পরেছি আর আলতা কেন কাটছি অবশ্যই জানাবো। তো দেখো আমি আলতাটা কেটে নিচ্ছি আগে স্নান টান সেরে এসে। আর শাশুড়ি মা তো আগে পুজো করে দিয়েছে, আর বরবাবুও তো বাড়িতে রয়েছে, গ্রিল বসিয়েছিল, সেই জন্য বাড়িতেই আছে। ও আজকের ভোর কালকে চলে যাবে। তো দেখো আর লুকটা কেমন লাগছে কিন্তু অবশ্যই জানিও। আমি এখনও সিঁদুর টিপ পরিনি, সবে স্নান সেরে এসে আলতাটা পরে নিয়েছি। শাশুড়ি মা তো আগে মন্দিরে পুজো করে নিয়েছে, এখন বরবাবু দেখো পুজোতে উঠেছে। তো আমাদের গ্রামাঞ্চলে একটা নিয়ম রয়েছে যে বাড়ির বড় সন্তানদের এরকম পুজো হয়। তো রাস পূর্ণিমার পরের দিন থেকে 1-2 এরকম করে অষ্টম দিন, পৌরা অষ্টমী বলে, সেই দিনটাতে না এরকম বাড়ির বড় সন্তানদের পুজো হয়। তো আমার বরমশাই, সে হচ্ছে বাড়ির বড়, বড় মা বাবার বড় সন্তান বা আমার ছেলে সেও বড়। আর আমার দিদি যে সেও বড়, এরকম বাড়ির বড় সন্তানদের এই রকম পুজোটা হয়, একে বলে পৌরা অষ্টমী। তো তোমাদের শহরাঞ্চলে যারা থাকো বা দেখছো তাদের এরকম থাকে না, আমি তো দেখিনি। আর কে কে এই রকম পুজো প্রথমবার দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তার কেমন লাগছে সবটা মিলিয়ে সেটাও কিন্তু জানিও। তো দেখো, আর এই পুজোটা সাধারণত একটা কাঠের ওপরে গোবর থাকে না, যে গরুর গোবর, তো গোবর দিয়ে ঠাকুর বানানো হয়। দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে। আর তার পাশেই গোটা কাঁচা সুপারি দিয়ে এই পুজো হয়। তার সঙ্গে ধানের শীষ থাকে, তারপরে সর্ষে ফুল থাকে, তারপরে সব রকম ফুল দিয়ে আতপ চাল, দূর্বা, তুলসী, সমস্ত রকম ফুল, যাদের যার রকম ফুল থাকে দিয়ে এই পুজোটা করা হয়। আর তার সঙ্গে নতুন জামা কাপড় পরে, যে যেরকম পারে, যাদের পরে না বা কিনতে পারে না তারা হচ্ছে মালা আর ঘুনসিটাই পরে। তো তুলসী কাঠির মালা আর ঘুনসি, আর তার সঙ্গে চন্দনের টিপ। তো দেখো আমি ওকে নতুন জামাটা পরিয়ে দিয়েছি। তো শাশুড়ি মা এটা আগে থেকে এনে দিয়েছিল ঋদ্ধিশের জন্য। আর বরবাবুরও নতুন একটা গেঞ্জি ছিল, ওটা ওকে বের করে দিয়েছি। আর আমিও স্নান টান সেরে রেডি হয়ে পড়েছি। আর এইটার একটা নিয়মও আছে যে বাবার বাড়ি থেকে পুজোর বাজার নিয়ে আসে, জামা কাপড় নিয়ে আসে, মামার বাড়ি থেকে বা মামার বাড়িতে যায় বাচ্চারা। তো দেখো, তো বড়মশাই ওকে নিয়ে পুজো করতে মন্দিরে উঠে গেছে। তো আমি নিচ থেকে ভিডিওটা বানাচ্ছি। আর ও না পুজোর যে প্রসাদ রয়েছে এটা আবার মা বাবাকে খেতে নেই,
তো ও টপাটপ মানে পুজো করার আগেই খেয়ে নিচ্ছে। ও বাচ্চা মানুষ, কিছু হবে না। যাই হোক, তার জন্যই ঋদ্ধিসের পাপা হাসছে যে আমি পুজো না করতে করতেই তুই খেয়ে নিচ্ছিস। যাই হোক, ও বাচ্চা মানুষ, মজা করেই বলছে। আর এই দিকে দেখো শাশুড়ি মা শাঁখ আর কংসালটা বাজাচ্ছে, আর এই দিকে ঋদ্ধিসের পাপা ঋদ্ধিসকে নিয়ে পুজো করছে। আর এই পুজো হয়ে যাওয়ার পরে কারোর বাড়িতে পায়েস, কারোর বাড়িতে সিমুয়ের পায়েস, যে যেরকম পারে তো এরকম খায়, মিষ্টি খায়। তো যাই হোক, এখন তোমাদেরকে সবটাই বললাম। আর অবশ্যই এরকম পুজো যদি তোমাদের গ্রামাঞ্চলে যারা দেখে থাকবে বা হয়ে থাকে, তারা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর যারা নতুন দেখছো তারাও কিন্তু কমেন্টে জানিও। তো চলো পুজোটা দেখো, অনুভব করো। আর একটা কথা বলি, এইটা ঋদ্ধিসের প্রথম পৌরা অষ্টমী। তো জন্মের যে প্রথম 1 বছর সেটা করতে নেই, তো দ্বিতীয়বার সেইটা করতে হয়। আর বরবাবুও তো এই পুজোর জন্যও বাড়িতে থাকে না, তবে এইবার ছিল বলে পুজোটা করে দিচ্ছে। তো চলো তোমরা পুরো পুজোটা দেখতে থাকো। আর হ্যাঁ, এই যে মানে গোবরের যে ঠাকুরটা, এইটা মন্দিরে না 2.5 দিন রাখতে হয়। আর তার সঙ্গে তুলসী কাঠির যে মালা আর ঘুনসি সেটাও রাখতে হয়। যে পরে থাকে, যে খুলে দেয় খুলে দেয়, তবে এটা মোট 2.5 দিন রাখতে হয়। তো এই নিয়ম আছে। তো তোমরা তো পুরো পুজোটা দেখতে পেলে। আমি আর শাশুড়ি মা না পৌঢ়া নয়, মানে বাড়ির বড় সন্তান নয়, যেহেতু আমার আগে আমার দিদি রয়েছে, শাশুড়ি মার আগে মামা রয়েছে, সেই জন্য আমার দুজনের পুজো হবে না। তো আমরা বাইরে বসে এমনি দেখছিলাম, আর ঋদ্ধিসকে আমি নিয়ে এমনি বসেছিলাম। আর এখন শাড়িটা পরেছি শুধুমাত্র পুজোতে বসার জন্য, যে সেটা নয়, আমি আমার বাবার বাড়িতে যাব, কারণ ঋদ্ধিসের এটা প্রথম পৌরা পুজো। তো এই জন্য বাবার বাড়ি থেকেও নিমন্ত্রণ করেছে, সেই জন্য বাবার বাড়িতে ঋদ্ধিসকে নিয়ে যাব, ওখানেও পুজো হবে। তো ওখানে কি হয় না হয়, এইখানে কীরকম পুজো তোমাদেরকে তো দেখালাম। আর ওইখানের পুজোটা আমি নিয়ে ওকে বসবো, এখানে তো ঋদ্ধিসের পাপা বসেছিল। তো দেখো, এই দেখো বাবার বাড়িতে চলে এসেছি। আর ওকে তো ওখান থেকে জামা প্যান্ট দিয়েছে, তো তোমাদের তো দেখালাম। আর বাবার বাড়িতে এসেছি, কি দিয়েছে দেখো। তো এই সোয়েটারটা ওকে দিয়েছে। তো এই সোয়েটারটা না, অনেকগুলোই সোয়েটার ছিল, তার মধ্যে আমি এইটা মানে দেখেছি, তো এইটাই ভালো লাগছিল, তাই জন্য এটাই নিয়েছি। তো চলো ওকে পরিয়ে পুজোতে বসি, তারপরে পুজোটা ওখানে কেমন করালাম তোমাদেরকে দেখালাম। আর এইখানে কেমন করছি, ওখানে তো ওর পাপা ওকে নিয়ে বসেছিল মন্দিরে, আর এইখানে আমি ওকে নিয়ে পুজো করব। তো কীরকম পুজো হয় না হয় সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমরা ভিডিওটা শেষ অবধি দেখো। আর আজকের আমাদের গ্রামে গঞ্জে এটা হচ্ছে পৌরা পুজো। তোমাদের সব রকম আছে না কি জানি না, সম্ভবত নেই, আমি মানে কোনোদিন দেখিনি। তো চলো আগে পুজোটা করে নিই, বেলা হয়ে যাচ্ছে, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। পুরোটা দেখিয়েছি। এই যে দেখো ঋদ্ধিসকে নতুন জামাটা পরিয়ে দিচ্ছে, জামা মানে সোয়েটারটা। আর কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। ওইটা হচ্ছে খদ্দেরের ছিল, আর এটা এমনি উলের। তো দেখো, যাই হোক এখন পুজোতে বসে পড়ি। আমি বসবো, তারপর তুই বলবো। হ্যাঁ, আমি তো কয়া দিদি রে। একবার দেখো সামনে থেকে। বেশি করবি না, উপরে মন্দিরে গাঁথা।
বাবার বাড়িতে এসে দেখো পুজো করার পর সিমুয়ের পায়েস হয়েছে, এদিকে রয়েছে সুজি আর রয়েছে মিষ্টি রয়েছে। তো মিষ্টিটা মানে রিদ্ধিসকে দেবো না, ও কোনো কিছুই খায়নি, ওকে একটু একটু এমনি ছুঁয়ে আমি খেয়ে নিয়েছিলাম। এই দেখো আমি বেরিয়ে পড়েছি, তো বাবার বাড়ি থেকে বাড়ি চলে যাচ্ছি। আর মা না রিদ্ধিসকে নিয়ে আগে বেরিয়ে গেছে, আর আমি এই যে দেখো সাইকেলে ব্যাগপত্র নিয়ে নিয়েছি। যাওয়ার সময় একটু মনটা খারাপ হয়, কারণ প্রত্যেক মেয়েরই বাবার বাড়ি থেকে নিজের বাড়িতে যেতে মন খারাপ হয়। যাই হোক, আজকের ব্লগটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। সবাইকে টাটা।